ইয়া হাবিব নবীজি গো ওগো মায়ার নবীজি কেমন জানি মক্কা মদিনা কেমন জানি রওজা মদিনা কেমন জানি নূরের খাজিনা কেমন জানি আপনার আনোয়ার চেহারা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা অলি গলিতে মন যে চায় ছুটে যেতে রওজায়ে আদগার দেখিতে প্রাণ ভরে সালাম জানাতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত সাখিন সাহে রিসালাত সুলতান মদিনা হাবিবে লাবিবে তাবিব মুহাম্মদ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আজ থেকে জানাকে ১৫০০ বছর পূর্বে এই ভূপৃষ্ঠের জন্য নবী রাসূল হিসাবে প্রেরণ করেছিলেন অবশ্যই আর কোন নবী রাসূল আসবে না কিয়ামত পর্যন্ত আমার রাসূলুল্লাহর দ্বীন ইসলাম শরিয়াতি জিন্দা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ এরকম একটা শানওয়ালা নবীর উম্মত করে পাঠিয়েছেন মন খারাপ করলে হবে ঠিক আছে তো আমি আপনাদের কাছে বলতে যেটা চাচ্ছি সেটা হলো আমার রাসূলুল্লাহর ইজ্জত শানের ব্যাপার আমি একটা আয়াত তুলেছি ওয়ারাফা'না লাকা যিকরা তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিই আল্লাহ পাক আমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে তো আমার গলাটা একটু কষ্ট হচ্ছে যদি টানটুন না দিই একটু বললে আপনারা একটু মেনিয়ে নেবেন প্লিজ তারপরে বেশিক্ষণ নয় অল্প সময়ের মধ্যে হুজুরকে ডেকে দেবো অসুবিধা নেই তো আপনাদের তো যাই হোক তো আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম করে বানিয়েছেন অর্থাৎ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তো বানিয়ে সমস্ত মানুষকে এখানে শুধু মুমিন মুসলমান নয় আল্লাহ পাক সমস্ত মানুষকে সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে কিছু ডিভাইস দান করেছেন মানে কিছু ডিভাইস দিয়ে বানিয়েছেন যেমন সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ব্রেন এবং কলব একটা হচ্ছে ব্রেন থেকে হয় আর একটা হচ্ছে কলব থেকে হয় এই কলবের মধ্যে এই অন্তরের মধ্যে এটা ধরে নেন একটা জমিন এই জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে একটা কলব দিয়েছেন একটা রূহ দিয়েছেন একটা নফস দিয়েছেন এটা প্রত্যেকটা মানুষের আছে শুধু মুসলমান বলছি না প্রত্যেকটা মানুষের তো নফসের কাজ হলো
যে আপনাকে সব সময় গুনার কাজের দিকে ধাবিত করা, আর রুহের কাজ হলো আপনাকে সর্বসময় আল্লাহর দিকে ধাবিত করা। মানে আপনার সিঁড়ি হচ্ছে, সামনে সিঁড়ি দুটা, একটা হচ্ছে মানুষ রুহের জগতে, মানে আপনি নাফস থেকে যখন রুহের জগতে হিজরত করে আসবেন, আপনি ওপরের দিকে উঠতে থাকবেন, এটা হচ্ছে নাফস। আর এটা হচ্ছে রূহ। কেন? রূহ আমার আল্লাহ পাকের খাস একটা দেওয়া, নাফসও দেওয়া, কিন্তু নাফসকে মনিটর করে শয়তান। কথা বুঝতে পেরেছেন? আপনি যখন গুনার দিকে যাবেন, মানে আমার মধ্যে, আমি কাউকে বলছি, আমার মধ্যে আমার জগৎ, মানে বুকের জগতে আমাকে রূহ মনিটর করছে না নাফস মনিটর করছে, এটা আমার আখলাক, আমার কালচার, আমার কথাবার্তা, আমার দেখা, আমার উঠা বসার মাধ্যমে আমি নিজেকে মনিটর করতে পারবো, কাউকে বলা লাগবে না। আমার মধ্যে যদি মিথ্যা বেড়ে যায়, আমার মধ্যে যদি আপনার কি বলে সুদ, ঘুষ, বেনামাজি, এই সমস্ত কাজগুলো যদি বেড়ে যায়, তাহলে আমি কিন্তু নাফসের জগৎ থেকে বেরিয়ে রুহের জগতে আসতে পারছি না। আলোচনা অসুবিধা হচ্ছে? আর রুহের কাজ হচ্ছে আপনার নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, নামাজি, রসুল, এই সমস্ত ভালো কাজগুলো হচ্ছে রুহের সাথে কানেক্টেড। তো এটা করতে 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 বান্দা যখন অপরের দিকে যায়, ওই বান্দাটা আর শুধু সাধারণ বান্দা থাকে না, আমার আল্লাহ তাকে ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়ে দেয়। জোরে বলুন সুবহান। আর নাফসের জগতে নাপতে নাপতে ওই বান্দাটা আর মানুষ থাকে না, আমার আল্লাহ তাকে হাওয়ান, মানে জন্তুরের থেকেও নিকৃষ্ট করে দেয়। আর রুহের জগতে যারা পৃথিবীতে উঠেছে, আল্লাহ পাক কুরআনে বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মিন রাব্বি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করে নিই তাদের সিনাকে খুলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ব্রেন বলেনি, সিনা। সিনা খুলতে গেলে কি হয়? একটা হচ্ছে ব্রেনের জ্ঞান, একটা হচ্ছে কলবের জ্ঞান। ব্রেনের জ্ঞান, আপনি ইউনিভার্সিটিতে যাবেন, ব্রেনের জ্ঞান পাবেন, স্কুলে যাবেন, ব্রেনের জ্ঞান পাবেন, টিচারের কাছে বসেছেন, ব্রেনের জ্ঞান পাবেন, কিতাব পড়েছেন, ব্রেনের জ্ঞান পাবেন। ব্রেনের জ্ঞান আপনাকে বলবে বান্দা, অহংকার, তাকাব্বুরি, এগুলো ব্রেনের জ্ঞানে আছে। আর যারা হাক্কানে আল্লাহর ওলি, যাদের কলবগুলোকে আমার আল্লাহ আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মিন রাব্বি, যাদের অন্তরে আমার আল্লাহ নূর দেয়, খাস নূর, এটা কোরআনের আয়াত বলছি, খাস নূর আমার আল্লাহ দেয়, তাদের অন্তরটা খুলে দেয়। এটা খুলতে গেলে রাতের সেজদা লাগে, রাতের পড়া লাগে। একটা হচ্ছে দিনের পড়া আর একটা হচ্ছে রাতের পড়া, একটা হচ্ছে দিনের সাজদা আর একটা হচ্ছে রাতের সাজদা, অনেক তফাৎ আছে। কেন? দিনের বেলায় সমস্ত দরওয়াজা খোলা থাকে, রাত যখন হয় একটা একটা দরওয়াজা বন্ধ হয়ে যায়, মাবুদের দরওয়াজা আমার আল্লাহ বেশি করে খুলে দেয়। জোরে বলুন সুবহান। তো এই রুহের জগতে যাদের সিনাতে আমার আল্লাহ নূর দিয়ে দেয়, মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাকিবুল্লাহ, মুজাদ্দিদ আল-বেসানি, খাজা গরিবে নওয়াজ, বাহুদ্দিন নকশবন্দ, বরফিস আব্দুল কাদের আল-জিলানী আল-বাগদাদি, এদের সিনাগুলোকে যখন আমার আল্লাহ খুলে দিয়েছিল, তখন সেই সমস্ত সিনাগুলো যেখানেই গেছে, সেটা শহর বলুন, অঞ্চল বলুন, রাজ্য বলুন, যেখানে সেই সিনাগুলো গেছে, আমার আল্লাহ তাদের সিনার আকর্ষণ মুমিন মুসলমানের যে সিনাগুলোকে পছন্দ হয়, ওই সিনাওয়ালা দরবারে নিয়ে চলে যায়। আর ওই সিনাওয়ালার সাথে যখন এই সাধারণ মানুষের সিনাগুলো মিলে যায়, আমার আল্লাহ তাদের নামের পাশে কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যায়, আর তাদের নামের পাশে রাহমাতুল্লাহ আলাইহি হয়ে যায়। তারা দুনিয়া থেকে চলে যায়, তাদের মুহাব্বত কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে। জোরে বলুন সুবহান। এই মোহাব্বত পৃথিবীর কোন মানুষ দিতে পারে না, আমার আল্লাহ পাক দান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, যাদের অন্তরগুলোকে আমার আল্লাহ পছন্দ করে নেয়,
তাদেরকে আমার আল্লাহ ওলিয়া উলিয়াদের সহবত বানিয়ে দেয়। আর এই অন্তরের জ্ঞান এটা ওলি আউলিয়াদের মাধ্যম ছাড়া এটা হবে না। আমি ইনশাআল্লাহ পরে আসছি এই বিষয়ে। তো আরেকটা কথা আপনাদের বলি, শোনেন। আসহাবে ফিল যখন ওই হস্তি বাহিনী আব্রাহা কি করতে গিয়েছিল, আপনারা একটু হ্যাঁ হুদেন, কাবা শরীফ ভাঙতে গিয়েছিল না? আব্রাহা কাবা শরীফ ভাঙতে গিয়েছিল, কিন্তু কাবা শরীফ যখন ভাঙতে গেল আমার আল্লাহ কুরআনে বলছেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেননি হস্তি বাহিনী উলার সাথে আমি আল্লাহ কিরূপ আচরণ করেছি? তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল না? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, খুব সূক্ষ্ম পয়েন্ট বোঝেন। আল্লাহ পাক এখানে বললেন কেন যে হস্তি বাহিনীর সাথে? একটা উদাহরণ মেসাল দিয়ে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে সফর করছেন, ভালো করে বুঝবেন। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে সফরে গেছেন, সফর থেকে এসে আপনি বলবেন যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমার সাথে সফরে গিয়েছিল, না আপনি এটা বলবেন যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে আমি সফরে গিয়েছিলাম? কোনটা বলবেন? মানে যে বড় হয় তার নামটা আগে হয়, যে তার সাথে গিয়েছিলাম, আমার সাথে ও যায়নি, আমি তার সাথে গিয়েছিলাম। তো এখানে আল্লাহ পাক দেখেন, এখানে আল্লাহ পাক এটা বলতে পারতেন যে আমি আল্লাহ, ওই আব্রাহা বাদশা ও তো মানুষ, তাহলে মানুষকে আমার আল্লাহ শ্রেষ্ঠ করে বানিয়েছেন। আগে বলছিলাম, আমি লাইন থেকে এদিক ওদিক যাইনি, ওস যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ। তো আব্রাহা বাদশা জন্তু জানোয়ারের থেকে তো উৎকৃষ্ট, ভালো মানুষ, কিন্তু আল্লাহ তো এখানে বলার দরকার ছিল মানে আব্রাহা বাদশার আপনার কি বলে সাথীদের সাথে হস্তি বাহিনীকে অ্যাটাচ করার দরকার ছিল, কিন্তু আল্লাহ ওটা না করে হস্তি বাহিনীর দিকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন যে ওই হাতিউলার সাথে আব্রাহা বাদশাকে অ্যাড করে দিয়েছেন, আব্রাহার বাদশার সাথে হাতি বাহিনীকে অ্যাড করে নি। মানে কথা বুঝতে পারছেন না? তাহলে এখানে আব্রাহা বাদশার সাথে হাতি বাহিনীর তুলনা দেওয়া দরকার ছিল। কেন বলছেন জানেন? আমার আল্লাহ এজন্যই বলছেন, আরে চার পায়ে জানোয়ার কাবার মর্যাদা বুঝেছে, আর দু পায়ে মানুষ আব্রাহা কাবা ভাঙতে এসেছে, মর্যাদা বোঝেনি। তাই জন্য ওই দু পায়ে মানুষের নাম আমার আল্লাহ না নিয়ে চতুষ্পদ জন্তুরের সাথে তুলনা করে দিয়েছে। জোরে বলুন সুবহান। কথা বুঝতে পেরেছেন তো ভাই আমার? আসুন আমি যে আয়াত পড়েছি, ওয়ারাফা'না লাকা যিকরা, আমার আল্লাহ বলছেন হাবিব আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করেছি, উচ্চ মাকাম দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? खातिम को किताबों में नबी नबी, खातिम को खुतबा में नबी नबी, मुअज्जिन के अज़ान में नबी नबी, मस्जिद के ललपर में नबी नबी, नमाज के नमाजी में नबी नबी, मुअज्जिन के अज़ान में नबी नबी, मस्जिद के मीनार में नबी नबी, जन्नत के तरक्तु में नबी नबी, जन्नत के भूरों के पिसानी पे नबी नबी, जन्नत के फरिश्तों के दिलों में नबी नबी। ऐ सारे हबीब सारा जगह ढूंढ लो, सारा दुनिया ढूंढ लो, जहाँ जहाँ होगा अल्लाह मेरा नाम, उस जगह में होगा मोहम्मद तेरा नाम। जिब्रील এসেছে, আয়াত যখন নাজিল হলো না, জিবরিল এসেছে। আতাদরি কাইফা রাকা আল্লাহু যিকরাক, আতাদরি কাইফা রাকা আল্লাহু যিকরাক কোথায় পাবেন? তাফসিরে জালালাইন থেকে বলছি। এই আয়াতের সূরার ব্যাখ্যা পড়েন। জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহকে বলছেন, হাবিব আপনি কি জানেন আপনার জিকিরকে, আপনার শানকে, আপনার মর্যাদাকে আল্লাহ পাক কতটা সমুন্নত করেছে, মানে কতটা উঁচু মর্যাদা দান করেছে? তখন আমার রাসূল বলছেন, জিবরিল আমার আল্লাহই ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটা দুনিয়াবি উদাহরণ দিচ্ছি, কেউ আবার ভুল ব্যাখ্যা করবেন না। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তো আপনার স্ত্রীর যদি কিছু প্রশংসা হয়, ওটা আপনার স্ত্রী আপনার মুখ থেকে শুনতেই ভালো লাগে, হ্যাঁ কি না? নিজের প্রশংসা তোমার রাসূলুল্লাহকে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনার ইজ্জত শানকে আর আল্লাহ কতটা মাকাম দান করেছেন? তখন আমার রাসূল বলছেন, জিবরিল আল্লাহ ভালো জানে। তখন সঙ্গে সঙ্গে হাদিসে কুদসি আমার আল্লাহ বলছেন, হাবিব ইজা যিকরতু মাই, আকাশের ধুলোকে ভুলোকে, গ্রহে নক্ষত্রে, নবমণ্ডল ভূমণ্ডলে, গ্যালাক্সি, জান্নাতে, দুনিয়ার যেখানে আমি আল্লাহ আমার আলোচনা হবে, আমার আলোচনার সাথে আপনার আলোচনা হবে, আর আপনার যেখানে আলোচনা হবে আপনার আলোচনার সাথে আমি আল্লাহ আমার জিকির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কাটতে পারবেন? এখন নবীর নাম দেখি অনেক জায়গা থেকে কেটে দেওয়া হয়, ঠিক কিনা? গায়ে জ্বালা ধরে, আবার দুঃখ লাগে। এখন কাউবয় কত কিছু আমার রাসূলুল্লাহর সামনে ওয়ার্ড ব্যবহার হচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহর সামনে যদি বিয়াদবি হয়, ওটা বিয়াদব হয় না, বেঈমান, ঈমান হারা হয়ে যায়। কথা বুঝেছেন? ঠিক আছে, অনেক ওয়ার্ডের মিনিং হয়, কিন্তু সব ওয়ার্ড আমার রাসূলুল্লাহর সামনে যাবে না। কথা বুঝেছেন? আপনার যে মা, আপনার যে কে মা, সেটা কিন্তু আপনার আব্বার বউ। আপনি ছেলে কি বলবেন যে ওটা আমার আব্বার বউ? তো কথাটা তো ঠিক, কিন্তু সব ওয়ার্ড আমার রাসূলুল্লাহর শানে যায় না। তো আজকে যারা কাউবয় বলে আমার রাসূলুল্লাহর মানে রাসূলুল্লাহকে ছাগলের সামনে দেখেছে, তারা কি মসজিদুন নববীতে, বাইতুল মুকাদ্দাসে সমস্ত ইমাম, সমস্ত নবীদের সামনে ইমামতি করতে দেখেনি? তাহলে সমস্ত নবীদের ইমাম হয়ে আমার রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে নামাজও পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর শান ইজ্জতকে আমার আল্লাহ কতটা মাকাম আল্লাহ দান করেছেন। যখন মেরাজ থেকে রাসূলুল্লাহ যখন এলেন, রাসূলুল্লাহ বলছেন আমি মেরাজে গিয়েছিলাম। যখন আপনারা জানেন আমি মেরাজের হালকা জাস্ট টাচ দেবো। রাসূলুল্লাহকে যখন এসে মানে বললেন, কাফের বেঈমানরা তো এটা মানে না। আকিদাতুত তাহাবী কিতাব, মানে হানাফি মাযহাবের একটা আকীদা, শ্রেষ্ঠ কিতাব, আমাদের আলিয়া ইউনিভার্সিটিতেও পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে মুসান্নিফ বলছেন, পরিষ্কার লিখেছেন যে রাসূলুল্লাহর মেরাজ সশরীরে আমার আল্লাহ যতটা আমার আল্লাহর যতটা ইচ্ছা ততটা নিয়ে গেছেন, এবং যা জানিয়েছেন সেটা আমার আল্লাহ ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আকীদা। মেরাজকে আমার আল্লাহ তিনটে এপিসোডে ভাগ করেছেন, তিনটে পার্ট। একটা হচ্ছে বাইতুল কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে আপনার সিদরাতুল মুনতাহা। ঠিক আছে, নবী নবী করছি, অসুবিধা আছে নাকি? মুসলমানের ছেলেরা, এ নবী পাকে উম্মত উম্মতিরা, কেন নবী নবী করব না? কেন নবী নবী করব না? আমার আল্লাহ নবী নবী করেছে, আমার আল্লাহ কোরআনে নবী নবী করেছে, আবু বকর নবী নবী করেছে, ওমর নবী নবী করেছে, উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, আবু হুরায়রা নবী নবী করেছে, আবু মুসা আশআরী নবী নবী করেছে, আবু আউফা নবী নবী করেছে, হযরত হুযায়ফা নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, সালাবাতুল আনসারী নবী নবী করেছে। এই যুবকেরা, হযরতে যায়েদ বিন হাসানা নবী নবী করেছে, হযরতে যায়েদ বিন সাবিত নবী নবী করেছে, বরুস আব্দুল কাদের জিলানী আল বাগদাদি নবী নবী করেছে, খাজা গরিব নওয়াজ নবী নবী করেছে, মুজাদ্দিদ আল ফিসানি নবী নবী করেছে, বাহাউদ্দিন নকশবন্দ নবী নবী করেছে। এই যুবকেরা ফতেহ আলী মুইসি নবী নবী করেছে, মুজাদ্দিদ জামান নবী নবী করেছে, পাঁচ হুজুর পীর কিবলা নবী নবী করেছে। আমাদের বাপকেও মুজাদ্দিদ জামান দাদা পীর নবী নবী করা শিখিয়ে গিয়েছিল আমার আল্লাহ। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসে
উম্মতি উম্মতি করেছে কে এখনো পর্যন্ত কবরের জমিনে আমার রাসূলুল্লাহ উম্মতি উম্মতি করছে কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ উম্মতি উম্মতি করবে আমরাও গোলামের বাচ্চা গোলাম আমরাও আজকে নবাবপুর মোল্লাপাড়ার জলসায় ঈদ ও মিলাদুন নবীতে কসম করে নিলাম যতদিন বেঁচে থাকবো এ জবান দিয়ে নবী নবী করব নবীর গুণগান হবে ঠিক কিনা জোরে বলুন আমার আল্লাহ নবীর ইজ্জতকে কি কতটা আমার আল্লাহ মাকাম দান করেছে আজকে বিভিন্ন যারা আকায়েদে তারা মেরাজকে মানতে চায় কেন মেরাজ মানলে আপনার কি হয় জানেন আমার রাসূলুল্লাহ নূর মানতে হয় বুঝতে পেরেছেন বাইতুল মুকাদ্দাস থেকে যখন এই সেকেন্ড মানে প্রথম যে আল্লাহ করিয়েছেন মানে একটু বুঝেন প্রথম যে আল্লাহ করে তিনটে ভাগে ভাগ করলো কেন মেরাজকে প্রথম যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ওটা জানে কাফেররা প্রমাণ দেওয়ার জন্য ভেরিফাই করার জন্য আল্লাহ ওটা করিয়েছেন আর এটা যখন ভেরিফাই হয়ে যায় আমার আল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাস থেকে আর তোদের জ্ঞান ওখানে যাবে না তার মানে এটা ভেরিফাই করেলে আর ওটাকে মেনেলে জোরে বলুন সুবহানাল্লাহ জিবরিল যখন আবার রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন আজকে দুনিয়াবি নিয়ম কি ভাই দুনিয়ার জমিনে যখন প্রধানমন্ত্রী যায় যখন সিএম যায় রাষ্ট্রপতি যখন যায় সামনে পাইলট থাকে কি বলে টোটোওয়ালা দাঁড়িয়ে যা রিস্কাওয়ালা দাঁড়িয়ে যা আপনার ঠেলাওয়ালা দাঁড়িয়ে যা কারওয়ালা দাঁড়িয়ে যা কেন ভিআইপি ভিভিআইপি পারসন যাচ্ছে দেশের মিনিস্টার যাচ্ছে দেশের সিএম যাচ্ছে দেশের আপনার প্রধানমন্ত্রী যাচ্ছে টোটোওয়ালা দাঁড়িয়ে যা রিস্কাওয়ালা দাঁড়িয়ে যা কারওয়ালা দাঁড়িয়ে যা বাইকওয়ালা দাঁড়িয়ে যা আর যেদিন সিদরাতুল মুনতাহায় আমার রাসূলুল্লাহ যাচ্ছে সামনে জিবরিল বলছে আজকে কুল কায়নাতের ভিআইপি আমার আল্লাহ দিদারে যাচ্ছে সূর্য দাঁড়িয়ে যা চন্দ্র দাঁড়িয়ে যা আকাশ দাঁড়িয়ে যা গ্যালাক্সি দাঁড়িয়ে যা সমুদ্র দাঁড়িয়ে যা পৃথিবী দাঁড়িয়ে যা সুলতানে মদিনা আল্লাহ দিদারে যাচ্ছে কথা ঠিক না ভুল জিবরিল বলছে দাঁড়িয়ে যা সবকে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ যখন এলেন মেরাজ থেকে কাফের বেঈমানরা বলছে ওটা অসম্ভব হয় না ওটা হবে না আমার রাসূল মেরাজে যায়নি আমার যখন অবিশ্বাস করছে আমি খুব ছোট বলছি মেরাজের আলোচনা করব আমি একটুখানি জাস্ট বলে নি অসুবিধা হয়নি তো অসুবিধা হলে বলবেন ইনশাআল্লাহ তো যখন আমার রাসূলুল্লাহ আপনার কি বলে মেরাজ থেকে এসে যখন মক্কার কাফেরদের বলছেন কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত কিতাব খুলে দেখে নেন আব্দুল হক মুহাদ্দিস তাহলিবি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব চটি বই থেকে বলছি না কিতাব খুলে দেখে নেন কিতাব সাক্ষী যখন রাসূলুল্লাহ মেরাজ থেকে এসে কাফের বেঈমানদের বলছে কাফের বেঈমানরা বলছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মেরাজে যেতে পারে না আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে জিবরিল আমার হাবিবের শানে ওরা কি বলছে বলছে না রাসূলুল্লাহ মেরাজে যাওয়া ওটা অসম্ভব কেন বাইতুল মুকাদ্দাস থেকে মানে আপনার সিদরাতুল মুনতাহা লা মাকান লা জামান ওটা অসম্ভব ব্যাপার একই দিন একই রাত্রিরে গিয়া বা সেই রাত্রে বাপস এটা হতে পারে না আমার নবী যায়নি আমার আল্লাহ বলছে জিবরিল আমার নবীকে প্রশ্ন কেন করবে মেরাজ সম্পর্কে যদি প্রশ্ন করতে হয় আমি আল্লাহ আমাকে করো কেন আমার আল্লাহ বলছে আমার রাসূলও মেরাজে যায়নি ফতোয়া খেয়ে যাব নাকি আমিও বলছি আমার আল্লাহ বলছে রাসূল মেরাজে যায়নি কনফিউজ আমার আল্লাহ বলছে কাফের বেঈমানরা যখন বলে যে রাসূল মেরাজে যায়নি আমার আল্লাহও বলছে রাসূল মেরাজে যায়নি তাহলে কি কোরআনের আয়াত জিবরিল বলছে জিবরিলকে আমার আল্লাহ বলছে কোরআনের আয়াতকে দেখিয়ে দাও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আমার আল্লাহ বলছে আমার রাসূল মেরাজে যায়নি আমি আল্লাহ আমার রাসূলকে নিয়ে গেছি জোরে বলো ওয়াজ বুঝতে পারছেন না আমার আল্লাহ বলছে আমার রাসূল যায়নি
আমি আল্লাহ নিয়ে গেছি, এবারে কারুর কিছু প্রশ্ন করার থাকে আমার রসুলকে ডিস্টার্ব করবি না, আমি আল্লাহ আমাকে বলেন না সুবহানাল্লাহ। সেই রসুলের শান ইজ্জতকে আমার আল্লাহ কি পরিমাণে বেরিয়েছেন। মেরাজের আর একটুখানি বলে শেষ করে দিয়ে আমি অন্য লাইনে যাচ্ছি। মেরাজের যখন আর একটা গুরুত্বপূর্ণ মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে, তো কিতাবের মধ্যে এসেছে যখন রাসূলুল্লাহ মেরাজ থেকে এলেন, মানে নব মুসলমান যারা ছিল, মানে নতুন মুসলমান, তারা অনেকেই আমার রাসূলুল্লাহর মেরাজকে না মেনে মুরতাদ হয়ে যায়। মুনাফিক সেই জমানাতেও হয়েছিল, কেন এটা অসম্ভব। তাহলে ওখানে আকেল কাজ হয় না, ওখানে আকেল বিবেক কাজ হবে না। বিবেক দিয়ে ভাবলে, আকেল দিয়ে ভাবলে রাসূল মেরাজে যায়নি, অনেক প্রশ্ন আসবে। এটা কিভাবে হতে পারে, কিভাবে মানে সাতবক আসমান পাড়ি দিতে পারে, কিন্তু মুহাব্বতে যদি ফেলেন, মুহাব্বত বলবে হতে পারে। তাই তো আবু বকর সিদ্দিকের কাছে যখন মক্কার কাফের বেঈমানরা গিয়েছিল, আবু বকর কি বলছে তোমার বন্ধু, কেন কি বলছে যে দেখো বন্ধু নাকি তোমার সাতবক আসমান ভেদ করে গেছে। কিতাব সাক্ষী খুলে দেখে। মুসলমান করেন ছেলেরা, এই নবী পাকে উম্মাত উম্মতিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কার কাফের বেঈমানেরা গেল, আবু বকর শুনেছো নাকি তোমার বন্ধু বলে একই রাত্রিরে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা লা মাকান আল্লাহর সাথে দিদার করে এসেছে। আবু বকর এটা কি সম্ভব, আবু বকর এটা কি সম্ভব? আবু বকর জানিয়ে দিলেন এই যুবকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথাই জানিয়ে দিয়েছিলেন, এটা যদি অন্যজন যায় আবু বকরের কাছে অসম্ভব, আবু বকর ওটা মানতে পারবে না। আর আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যায়, আমি আবু বকর বিনা দলিলে মেনে নিলাম। আবু বকর বলার সাথে সাথে আমার আল্লাহ বলছে, আবু বকর আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, তুমি হলে সিদ্দিকী আকবর। জোরে বলো। তাহলে আবু বকর সিদ্দিক উপাধি পেয়েছে কিসের জন্য? নামাজ রোজার জন্য, রাসূলুল্লাহ মেরাজকে মানার জন্য। আর ওখানে আবু বকর বিবেক বুদ্ধি দিয়ে ভেবেছিল নাকি? হ্যাঁ, বিবেক বুদ্ধি দিয়ে ভাবেনি। তাহলে বিবেক আলাদা জিনিস, মুহাব্বত আলাদা জিনিস। বিবেকে যেটা বলবে মুহাব্বতে কাজ হয় না। বিবেককে পায়ের নিচে দিয়ে ঈমানদাররা আমার রাসূলুল্লাহর ইসকে মেরাজ মেনে নিয়েছিল। জোরে বলুন সুবহান। কথা বুঝলেন? তাই আপনার আল্লামা ইকবাল বলছে, দিয়ারে ইসপে अपना मकाम पैदा कर, नया जमाना और नया सुबह शाम पैदा कर, अकेल को तनकीद से फुर्सत नहीं, अपना इस पर अपना अमल का बुनियाद रख। जोरे बोलूं सुभान अल्लाह। মানে আকেলের রাস্তা ছাড়ো, মুহাব্বতের রাস্তা ধরো। জোরে বলুন সুবহান আল্লাহ। আর সুন্নিয়াত একে বলে আমার রাসূলুল্লাহ দুটো ডাইমেনশন। আচ্ছা মেরাজটা বলে আমি কমপ্লিট করি শর্টে। তো জিবরিল যখন লা মাকানে গিয়ে এই সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল যেতে পারছে না। কথা বুঝলেন? মেরাজের আমি পুরো ঘটনা বলতে মানে বলছি না, জাস্ট মেন পয়েন্ট। যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল যেতে পারছে না, বলছে কেন? আমি আর যেতে পারবো না, এখান পর্যন্তই আমার। তাহলে নূরের ফেরেশতা সিদরাতুল মুনতাহায় গিয়ে আটকে যাচ্ছে, আর আমার রাসূলুল্লাহ ইনসানে কামেল হয়ে আমার আল্লাহ তাআলাকে জিবরিল যেখানে আটকে যাচ্ছে তারপরেও আমার আল্লাহ নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে তুমি কেমন ভাবে বিশ্বাস করছো যে রাসূল আমাদের মতো? হ্যাঁ, এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা সিদরাতুল মুনতাহায় হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরিল যেতে পারবো না, এই যুবকেরা। তখন জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যান, ওখানে আর যাওয়া যাবে না। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরিলের জন্য দোয়া করুন, আমি জিবরিল যেন কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতিরা যখন আটকে যাবে, আমি জিবরিল
ফুলসিরাতের কাছে আমার 6600 নূরের ডানাগুলোকে ফুলসিরাতে বিছিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ফুলসিরাতে বিছিয়ে দেবো। আপনার উম্মত উম্মতেকে আমার নূরের ডানার উপরে ভর করে আল্লাহ পাকের জান্নাতে যাবে। আপনি আমার জন্য দোয়া করুন। আমি জিবরিল আমার কোথা থেকে বলেছি, কিতাব মাদারিজুন নবুয়া কিতাবের নাম। আমার রাসূলুল্লাহ চলে গেলেন। গায়বী আওয়াজ এলো, সিদ্দিক আকবরের আওয়াজ। কেন? আমার রাসূলুল্লাহ যখন সিদরাতুল মুনতাহা লা মাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার রাসূলুল্লাহ যখন চলে গেলেন, রাসূলুল্লাহ একটু নার্ভাস হয়ে গেলেন। নার্ভাসেরই তো কথা, কেন ওখানে যেখানে জিবরিল যায়নি, আমার রাসূলুল্লাহ একটু নার্ভাস হয়ে গেলেন। হঠাৎ করে আবু বকরের গলার আওয়াজ, তারপরে আওয়াজ আছে, হাবিব আপনি ভয় পাবেন না, হাবিব আপনি নার্ভাস হবেন না, আরো কারিব আসেন, আরো কাছে আসেন। এই যুবকেরা আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আপনার কি বলে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে এলেন। এই যুবকেরা আমার রাসূলুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, এ রব্বি আল্লাহ পাক, আবু বকরের আওয়াজ কেন এলো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি নার্ভাস হয়ে যাবেন, তাই আমি আল্লাহ এখানে আবু বকরের আওয়াজ শুনিয়ে আপনাকে ভরসা দিলাম। আমি আবু বকরের 12টা 20 ওয়াজি তো চালু হয় না। আপনাদের বিরক্ত হচ্ছেন? তো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আছে আল্লাহুম্মা সাল্লি আলা। জলসা করা অভ্যাস নেই, বুঝলেন? একটু মেনিয়ে নেন। হ্যাঁ, এটা মানে যে ভুলে গিয়ে রেস্ট নয়, একটু বুঝতে পারছেন? সবই তো, আর গ্রামের মানুষ তো সব নিজেদের মধ্যে রে বাবা। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার সঙ্গে সবাইকে পড়া লাগবে, এটা পারবেন না ইনশাআল্লাহ? বলেন, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা, বলেন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি গান, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি গান। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে। সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু
বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। শোনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সোনার মদিনা, আরো জোরে মাশাআল্লাহ, খুব সুন্দর। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। গোলাম আশিকির এই আরাধনা, দেখবে নবী নূরের ছবি কত কল্পনা, দেখবে নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি গোলাম কিয়াম করে জানাবো সালাম, আমি গোলাম কদম চুমে জানাবো সালাম। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি গোলাম কদম ধরে জানাবো সালাম, আমি গোলাম কিয়াম করে জানাবো সালাম। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আল্লাহুম্মা, একটু জিকির করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। পড়তে থাকেন, পড়তে থাকেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার, তাহলে আমি যে কথা বলছিলাম, আসেন এবারে আমার রাসূলুল্লাহ শানকে আমার আল্লাহ কিভাবে তুলে ধরছেন। সূরা হুজরাতে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, এখানে ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ আমার নবীর আল্লাহ তার রাসূলের তোমরা আগে যেও না। কথা বুঝতে পেরেছেন? কচি আওয়াজ করিনি বাবা, এ কচি আওয়াজ করিনিস বাবা। এমনি শরীর অসুস্থ, আর বেশি তো জলসা করি না, ভুলে গেলে আমার গুনাহ হবে। কথা বুঝতে পেরেছেন? টেনশন চলে যায়। যাই হোক, হ্যাঁ যে কথা বলছিলাম, এই দেখেছেন এখানে
লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন হে ঈমানদাররা, এখানে আল্লাহ মানে মুশরিকদের বলেনি, কাফেরদের কাউকে বলেনি, আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন। একটা কথা শুনে রাখেন, এখানে আকাইদি ব্যাপার। মক্কার কাফের বেঈমানদের সাথে আল্লাহ পাক যখন কুরআনে দেখবেন কোন জায়গায় ইয়া আইয়ুহান নাস এসেছে, আর কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এসেছে। আল্লাহ যখন ইয়া আইয়ুহান নাস বলে তখন সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক সেখানে বেশিরভাগ ইবাদতের কথা বলে, শিরকের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলেছেন সব মানুষকে। আর যখন রাসূলুল্লাহ মদিনায় চলে গেছেন, আমার আল্লাহ বলছেন তুই যখন ঈমান এনে ফেলেছিস, এবারে আমার রাসূলুল্লাহর আদব করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন হাবিব আপনি আমাকে চিনিয়ে দেন, আর আমি আল্লাহ আপনাকে চিনিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জবাব দেওয়া লাগবে না হাবিব, আমি আপনার হয়ে আমি আল্লাহ জবাব দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ বলছেন যে আমার রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূলের আগে তোমরা যেও না। আল্লাহ হচ্ছেন মানে সমস্ত কিছু থেকে পাক ও পবিত্র, ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহর কোনো আকার নেই, নিরাকার নেই, নেই নেই। আল্লাহ কখন? যখন কোনো তখন ছিল না, তখন কোনো যখন ছিল না। মানে আল্লাহ তো আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর বেমিসাল, লাইসা কামিসলিহি শাইইন, কুরআন বলছি লাইসা কামিসলিহি শাইইন। আল্লাহ হলেন বেমিসাল, আল্লাহর সাথে কারোর মিসাল দেওয়া যাবে না। কিন্তু যেমন সৃষ্টিকর্তা আমার আল্লাহ যেমন বেমিসাল, তেমন বেমিসাল করে একজনকে পাঠিয়েছেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের কোনো মিসাল করে আল্লাহ কারুর মতো করে আমার নবীকে আল্লাহ বানাই। তো আল্লাহ এখানে বলছেন আল্লাহ তার রাসূলের আগে যেও না। তাহলে এখানে রাসূলের আল্লাহ, আল্লাহ আপনার আগে কিভাবে যাব? বান্দা আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ আপনার আগে কিভাবে যাব? আমার আল্লাহ বলছে আমাকে ছুতে পারবি না, আমাকে দেখতে পারবি না, আমার সাথে কথা বলতে পারবি না। কেন আল্লাহ? আমি আল্লাহ তোদের মতো করে, তোদের মতো নয়, তোদের মতো করে একজনকে পাঠিয়েছি, তার কাছে যা, তার কাছে গেলে আমি আল্লাহ আমার কাছে আসা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে রসুলের আগে যাবি না, রসুলের আগে গেলে ওটা আমি আল্লাহ আমারই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রসুলের আগে যাওয়াটাকে আল্লাহ এখানে বলছেন ওয়াত্তাকুল্লাহ। তাফসীর বুঝতে হবে, টানটুন দিয়ে আমি কিন্তু ঘটনা বলছি না, অসুবিধা আছে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে আল্লাহ তার রসুলের আগে না যাওয়াটা বান্দা তোদের জন্য ইমানদার তাকওয়া। আল্লাহ এখানে তাকওয়া বললেন কেন? আমার আল্লাহ বলছেন রসুলের আদব করাটাই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর কাছে এসেছেন, হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফ বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর ফজিলত শুনেন। আমার রাসূলুল্লাহর একটা হচ্ছে আবদিয়াত আর একটা হচ্ছে মাহবুবিয়াত। এই পাগলগুলো কি পড়াশোনা করে, ইলম তো কাজ হবে না। ইবলিস শয়তান ছোট আলেম ছিল, গোলাম আহমেদ কাদিয়ানী ছোট আলেম ছিল। তো যারা বেদাতি হয়ে গেছে, আপনার যারা মুনাফিক হয়ে গেছে, অন্য মতে চলে গেছে, ৭২-এর মধ্যে এক, তাদেরও তো দলে আলেম আছে, তাদেরও তো মুফতি আছে, তাদেরও তো মুহাদ্দিস আছে। কিন্তু মুহাদ্দিস হলে হবে না, আমার রাসূলুল্লাহর প্রেম থাকা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা এখানে একটা হাদিস মনে পড়ে গেল, বলে দিই, ইন্নামা আখাফু আলা উম্মতি আইম্মাতাল মুদাল্লিন। আল্লাহ বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি চলে যাবার পরে আমার উম্মতের মধ্যে আলেম, কিছু আলেম সম্প্রদায়কে আমি রাসূলুল্লাহ অনেক ভয় করি। জোরে বলুন কেন? যে এরা গোমরাহি হয়ে রাসূলুল্লাহর প্রেম থেকে মানুষকে সরিয়ে নেবে। তাই সব আলেমের জলসা শুনবেন না,
সব আলেমের জনজা শুনবেন না। যেদিন থেকে দেখবেন, পরিষ্কার বলছি, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাসূলুল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেদিন থেকে আব্দুল্লাহর জবান থেকে আমার রাসূলুল্লাহর কোন বেয়াদবিমূলক কথা বার হয়েছে, মুজাদ্দিদে জামান দাদা পীরের কোন বেয়াদবমূলক কথা বার হয়েছে, ওই দিনকে এই আব্দুল্লাহকে স্টেজে তোলাটা আপনাদের জন্য নাজায়েজ। আমাকে ফেলে দেন, আমার পাগড়ি দেখে লাভ নেই। এরকম কত পাগড়িওয়ালা কিয়ামতের ময়দানে কে মুনাফিকের কাতারে দাঁড়িয়ে থাকবে। আমার দিলে যদি নবী নবী থাকে, আমার দিলে যদি আল্লাহর ওলি ওলি থাকে, তো আব্দুল্লাহ কেন, অন্য কোন আলেমকেও আপনারা গ্রহণ করুন। আর আব্দুল্লাহর জবান, আব্দুল্লাহর অন্তর থেকে রাসূলের মহব্বত চলে গেলেও এরকম হাজার আব্দুল্লাহকে ফেলে দেন। এটা হচ্ছে আকীদা। কথা বলেছেন, আমার রাসূলুল্লাহর শানকে আমার আল্লাহ কি পরিমাণে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক নবীর শানকে কিভাবে তুলে ধরেছেন, আসেন কোরআন থেকে দলিল। সবই তো কোরআন থেকে বলছি। কোরআন পড়লে আমার রাসূলুল্লাহর শান পাওয়া যায়, হাদিস পড়লে আমার রাসূলুল্লাহর শান পাওয়া যায়। আল্লাহ পাক কোরআনে কিভাবে আমার রাসূলুল্লাহর শানকে তুলে ধরেছেন শুনুন। এই যুবকেরা, কোরআনকে আমার আল্লাহ বললেন, এই কোরআনকে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাগাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ পাক এই কোরআনকে যদি পাহাড়ের ওপর নাজিল করি, পাহাড়ের ওপর নাজিল করি, তাহলে পাহাড়টা পেটে চৌচির হয়ে যাবে, পাহাড় সহ্য করতে পারবে না। কোরআনের ভার, কোরআনের ওয়েট পাহাড় সহ্য করতে পারবে না। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহকে কিভাবে সাধারণ বলো, আমার রাসূলুল্লাহকে কিভাবে সাধারণ বলো, একটু কি আকেল আল্লাহ পাক আপনাদের দেয়নি? এই যুবকেরা, আমার আল্লাহ পাক এই কোরআনকে আমার রাসূলুল্লাহর বক্ষ মুবারাকে আমার রাসূলুল্লাহ হজম করে নিয়েছে। কোরআন যদি পাহাড়ের ওপর নাজিল হয়, পাহাড়ের থেকে শক্ত পৃথিবীতে আর কি আছে? আর কিছু আছে? তাহলে পাহাড়ের ওপরে যদি নাজিল হয়, আমার আল্লাহ বলছে পাহাড়টা, কোরআনের আয়াত বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি পাহাড়ের ওপর নাজিল হয়, পাহাড়টা চৌচির হয়ে যাবে। কিন্তু সেই 30 পারা কোরআনকে আমার রাসূলুল্লাহ বুকের মধ্যে নিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবীর শানকে আল্লাহ পাক কিভাবে তুলে ধরছেন। আল্লাহ পাক কোরআনে সমস্ত নবীর নাম নিয়েছেন, সমস্ত নবীর নাম ধরে ধরে ডেকেছেন। আদমের নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, সমস্ত নবী আলাইহিস সালামদের নাম ধরে ধরে আমার আল্লাহ ডেকেছে। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন প্রশ্ন আসে, আমার রাসূলুল্লাহ যখন প্রশ্ন আসে, আমার আল্লাহ পাক বললেন কবিকিম, কোন জায়গায় কি আমার আল্লাহ আমার কবি নাম ধরে ডাকেনি। কেননা আমার আল্লাহ এটা আমার রাসূলুল্লাহ বন্ধুত্বর দাম দিয়েছে। আমার আল্লাহ এটা আমার রাসূলুল্লাহর বন্ধুত্বের দাম দিয়েছে। মাহবুবিয়াত বলেছি না, ভুলে গেলে চলবে না। দুটো ডাইমেনশন আমার রাসূলুল্লাহর, একটা হলো আবদিয়াত, একটা আমি আসছি। আমার আল্লাহ যখন ডাকার প্রয়োজন হয়েছে তার প্রিয় হাবিবকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক যখন ডাকতে চেয়েছেন, আমার আল্লাহ পাক নতুন নতুন নামে ডেকেছেন। ইয়া মুদ্দাসসির, ইয়া মুজাম্মিল, ইয়াসিন, তাহা, এরকম নতুন নতুন নামে আমার আল্লাহ পাক তার হাবিবকে ডেকে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর শানকে তুলে ধরেছে। নতুন নতুন নামে আমার আল্লাহ রাসূলুল্লাহকে ডাকছে। এই রাসূলের শানে তুমি বলছো রাসূল সাফাওয়াত করতে পারবেন? রাসূল মারা গেছেন, শেষ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার রাসূলুল্লাহর শান তুমি কি বোঝো?
এই যুবকেরা আমার রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন দিনের দাওয়াত দিলেন, আমার রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, আমার রাসূলুল্লাহ দুশমন বেড়ে গেল, আমার রাসূলুল্লাহকে মারার প্ল্যানিং করলো। আপনারা সবই জানেন, আমি ঘটনায় যাব না। আমার যেটা বলার উদ্দেশ্য, আমার রাসূলুল্লাহ সমস্ত সবাই জানি দুশমন হয়ে গেল। চাচা থেকে গ্রামবাসী সবাই আমার রাসূলুল্লাহকে মারার প্ল্যানিং করে এই যুবকেরা আমার রাসূলুল্লাহর উহুদের জমিনে দন্দন মুবারক শহীদ করে দিল। আমার রাসূলুল্লাহর ঘরটাকে ঘিরাও করে আমার রাসূলুল্লাহকে মারার জন্য প্ল্যানিং করলো। আমার রাসূলুল্লাহকে গর্ত খুঁড়ে সেই গর্তে ফেলে দেওয়ার প্ল্যানিং করলো। তায়েফের জমিনে আমার রাসূলুল্লাহ যখন গেল, তায়েফের জমিনে আমার রাসূলুল্লাহ যাবার পরে তায়েফের জমিনে এত মার মেরেছিল। এই যুবকেরা তারা মারার জন্য প্ল্যানিং করছে, কিন্তু আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর সাথে একটা ওয়াদা করেছে। কি ওয়াদাটা শুনুন, আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার নবী প্যারা, তারা আপনাকে মারার প্ল্যানিং করবে, উহুদের জমিনে দন্দন মুবারক শহীদ করবে, বদরের জমিনে আপনাকে মারার প্ল্যানিং করবে, আপনার ঘরটা ঘিরাও করবে। এ আমার নবী কাইবারের জন্য একটা মহিলা বিষ পান করিয়ে দেবে, আপনাকে তারা মারার প্ল্যানিং বারে করতে থাকবে। আর আমি আল্লাহ আরশে আজিমে বসে আপনাকে বাঁচাতেই থাকবো, কেননা আমি আল্লাহ কোরআনে ওয়াদা করে দিয়েছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআনের বাইরে ওয়াজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কোরআনের বাইরে আমার রাসূলুল্লাহ শানকে আল্লাহ কিভাবে তুলে ধরেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াজ অসুবিধা হচ্ছে, এই ওয়াজ হবে না ঘুরে অন্যদিকে যাব? আরে আমার কিছু স্বার্থ নেই ভাই, একটাই স্বার্থ, নবীর প্রেম আপনাদের দিলে আমার রাসূলুল্লাহর প্রেমের প্রদীপ জ্বালাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আজকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভরা মজলিসে, সেটা কোনো তাফসিরুল কোরআনের মাহফিল হোক, সেটা কোনো বুখারী খতম হোক, আর ইসলামিক মজমাই হোক, যেখান থেকে আমার রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলুল্লাহর শানের নবুওয়াতে তানকিসে নবুওয়া করে, তানকিসে আপনার কি বলে আমার রাসূলুল্লাহর মর্যাদার বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত আলেম, ওই সমস্ত মাওলানা, ওই সমস্ত মুফতি সাহেব, তাদেরকে বলতে চাই, তোমরা আমার রাসূলুল্লাহর এই আব্দিয়াত দেখেছো, আমার রাসূলুল্লাহর ওই কোরআনের ওই আয়াতগুলোকে পড়ে নি। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে বলছেন, হাবিব আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমি আল্লাহ যেদিন আপনাকে মাকামে মাহমুদ দান করব, সেদিন সমস্ত নবীরা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত গাউস কুতুবরা ওলি আউলিয়ারা সেদিনকে নফসি নফসি করবে। আর আমার আল্লাহ বলছে, হাবিব দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আসা আইয়াবরা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সেদিনকে কুল কায়নাত যখন কিয়ামতে দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ ওই দিনকে আমার পাশে আপনাকে মাকামে মাহমুদ দান করে সম্মানিত করব। জোরে বলুন নারে তাকবীর। শুধু কি তাই, কোরআনটা খুলে দেখেন, কোরআনে আমার আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এ আমার হাবিব, আপনি যেদিনকে কদম তুলেছেন, লা মাকানে চলে এসেছেন। হাবিব আপনি হাতের ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার রাসূলুল্লাহর শান শোনেন। হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনার কি বলে, যখন ফজরের আসরের সময় সূর্য ডুবে গিয়েছিল, এই হাতের ইশারা করেছেন, আপনার কি বলে সূর্য উঠে গেছে। হাবিব আপনার হাতকে আমি আল্লাহ কি বরকতময় বানিয়েছি, এই হাতের আগুল দিয়ে পানির ফোয়ারা বেরিয়ে গেছে, এই হাতে কাকর কলমা পড়েছে। হাবিব আমি আল্লাহ আপনাকে যে কদম তুলে আপনি মাকানে এসেছিলেন, আমি আল্লাহ তাই সূরা দুহার মধ্যে বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব
আমি আল্লাহ আপনাকে এত দেব, আপনাকে এত দেব, হাবিব দুঃখ নেবেন না দুনিয়াতে, আপনি ব্যথা নেবেন না, আমি আল্লাহ আপনাকে এত দেব, কিয়ামতের ময়দানে আপনাকে রাজি খুশি করিয়ে দেব। জোরে বলুন সুবহান। সেই রসুলের সামনে তোমরা কিভাবে আমার রসুলকে নিরক্ষর বলো? তোমরা আমার নবীকে সাফাত করতে পারবে না কিভাবে বলো? তোমরা আমার নবীর সানে কিভাবে কাউ বউ লাগাও? এ মুসলমান শুনে রাখো, এই সমস্ত কথা বলে খারেজি মাইন্ডসেট, খারেজি আকীদাকে বাস্তবায়ন করে যখন যুগের তালে এই নবাবপুর মোল্লাপাড়া, পশ্চিম বাংলা, ইন্ডিয়া, গোটা বিশ্বের যখন কোটি কোটি মদিনার প্রেমিক, সবুজ গম্বুজের প্রেমিক যখন আমার রাসূলুল্লাহর প্রেমেতে তারা তাদের অন্তরগুলো ভরে আছে, সেই সময় নতুন ফতোয়া দিয়ে যুবকের অন্তর থেকে মদিনাওয়ালার প্রেম, আমার রাসূলুল্লাহর মহব্বতকে দূরে সরানোর চক্রান্ত চলছে। জোরে বলুন ঠিক কিনা বলে, ঠিক কিনা? যখন এরকম দূরে চলানোর চক্রান্ত চলছে, তখনও আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামরা তখনও মাঠে নেবে পরিষ্কার বলতে চায় সাহাবা হুজুরদের আকীদা কি ছিল। সাহাবা হুজুররা আমাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন, সাহাবা হুজুররা রাসূলুল্লাহর প্রেম শিক্ষা দিয়েছেন, সাহাবা হুজুররা রাসূলুল্লাহর আদব শিক্ষা দিয়েছেন। তুমি বলো তাওহীদ খুঁজো, তাওহীদের নামে আমার রাসূলুল্লাহর শানে নবুওয়াতের বেয়াদবি করো। আমি আপনাকে বলছি, ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, এই আয়াত আমার রাসূলুল্লাহর শানে নবুওয়াতকে আন্ডারএস্টিমেট করার জন্য নাযিল হয়নি। এই আয়াত আমার রাসূলুল্লাহর তাওহীদ, আমার আল্লাহর তাওহীদকে বাঁচাবার জন্য নাযিল হয়েছে। সাহাবীদের থেকে বেশি আকীদা বুঝে গেছে। সাহাবীরা কি আকীদা শিখিয়েছে? কথা বুঝতে পারছেন না? সাহাবীরা আকীদা শিখিয়েছেন কেন? আল্লাহ কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, হে ঈমান ওয়ালো, ঈমান আনো আমানান নাস, ওই সমস্ত মানুষদের মতো। এখানে নাসের তাফসীর হলো সাহাবারা। তাহলে সেই সাহাবীরা আমার রাসূল যখন জিজ্ঞাসা করছেন, বুখারীর হাদিস, আমার রাসূলুল্লাহ যখন জিজ্ঞাসা করছে আজকে কোন দিন, এটা কোন শহর, এটা কোন মাস, সাহাবীরা জানতো, কিন্তু তারপরেও বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা এটা বলেনি ফিদাকা আবি ও উম্মি ইয়া আল্লাহ, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার বাপ মায়ের জান আপনার কদমে ফিদা। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে ফিদা। তাই আবু বকর সিদ্দিকের এই কথাকে হযরতে ফারুক আযম, হযরতে উসমান জুন্নুরাইন, হযরতে শেরে খুদা আলী, তানাদের এই আকীদাকে আজকেও আব্দুল্লাহ ধারণ করে নবাবপুর মোল্লাপাড়া থেকে আজকে রাসূলুল্লাহকে এটা জানিয়ে, রাসূলুল্লাহ আমাদের বিশ্বাস, রাসূলুল্লাহ এটা দেখতে পারেন। আল্লাহ যদি তানাকে ক্ষমতা দেন, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নিকল যায় জান তেরে কদমों के नीचे, निकल जाए जान तेरे कदमों के नीचे, এই দিল কি হসরত, এই আরজু है मेरा। জোরে বলুন। অসুবিধা হচ্ছে আপনাদের? জলসা শেষ করে দেবো? মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা একটা কোন হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইয়া নবী
या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी। जिंदगी को बस इस उम्मीद पार, जिंदगी को बस इस उम्मीद पार, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। साफिए कौसर करम फरमाएंगे, साफिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। सोरगी गो बस इस उम्मीद पर, सोरगी गो बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में जलवा दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। अल्लाहुम्मा व अला आले सय्यदिना। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বলতে গিয়ে বন্ধ করে দিয়েছিলাম, তাই না? মনে আছে তো আপনাদের? আমার রাসূলুল্লাহ সান দেখেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার মধ্যে থাকতেন। মসজিদুন নববী শরীফে হাদিস বলছি, আসহাবে সুফফার মধ্যে থাকতেন। তো হযরতে আসহাবে সুফফায় যারা থাকতেন তাদের কিছুদিন খাওয়া হতো না। তো আবু হুরায়রা বলছে আমার কিছুদিন খাওয়া হয়নি, এতটাই কষ্ট আমি আর সহ্য করতে পারিনি। আল্লাহ রাসূলের সাহাবী এই যুবকেরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মনে মনে করলেন কাকে বলবো, কাকে খোদার কথা বলবো, না কাউকে বলা যাবে না। এটা সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল না। সাহাবায়ে কেরামরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কষ্ট হবার পরেও তারা মানুষের কাছে বলতো না, মানুষের কাছে বলতো না, আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল কানা করতে। এটা সেকেন্ড সাহাবা হুজুররা আমাদেরকে শিখিয়েছেন, কষ্ট হলেও মানুষের কাছে বলতো না।
কেন আল্লাহ কাছে বলবেন তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলা থাকে, সেটা আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেবে না। কথা বুঝলেন? হযরত আবু হুরায়রা, এই যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করলেন, তাহলে আমি আবু বকরকে গিয়ে একটা কোরআনের মাসালা জিজ্ঞাসা করি, একটা কোরআনের মাসালা জিজ্ঞাসা করি। আমি আবু হুরায়রা আবু বকরকে কোরআনের মাসালা জিজ্ঞাসা করলে, কোরআনের কথা জিজ্ঞাসা করলে হয়তো আবু বকর আমার সাথে কথার দ্বারা আমার কষ্টটা বুঝতে পারবে, আমার খিদেটা বুঝতে পারবে। হয়তো আবু হুরায়রা হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে কিছু খাবার কানা দেবে। একটা কোরআনের মাসালা জিজ্ঞাসা করি আর আমার কষ্টটা বুঝতে পারলে হয়তো আবু বকর কিছু খাবার দেবে। এই যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববী শরীফে চলে গেলেন। আবু বকরকে মসজিদে নববী শরীফে ঢুকতে যাবেন, হযরত আবু বকরকে দেখা হয়ে গেল। আবু বকরের সাথে কোরআনের মাসালা জিজ্ঞাসা করলেন, আবু বকরকে কোরআনের মাসালা জিজ্ঞাসা করলেন। আবু বকর তাড়াহুড়োতে কোরআনের মাসালাটা বলে দিয়ে চলে গেলেন। ওনার কথা বুঝতে পারলেন, মানে এটা বুঝতে পারলেন না, তাড়াহুড়ো চলে গেছে। এই যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করলেন, তাহলে হযরত ফারুক আযমের কাছে গিয়ে বলি, ফারুক আযমকে কোরআনের মাসালা জিজ্ঞাসা করি, হয়তো ফারুক আযম আমার কষ্টটা বুঝবে, আমার কষ্টটা বুঝে হয়তো আমাকে কিছু খাবার কানা খেতে দেবে। এই যুবকেরা ফারুক আযমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে নিজে মাসালাটা বলে দিয়ে ওমরও চলে গেলেন, কেউ বুঝতে পারলেন না। এই যুবকেরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করলেন, আর কাউকে জিজ্ঞাসা করার কারণ নেই, কেউ হয়তো জানবে না। যিনি উম্মতদের দরদ, যিনি আশিকদের দরদ বুঝবে, ওটা আর অন্য কেউ নয়, ওটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আবু হুরায়রা আমার নবীর কাছে যাই, নবীকে গিয়ে কিছু শরীয়তের মাসালা জিজ্ঞাসা করি। এই যুবকেরা, আল্লাহ নবী মসজিদুন নববী শরীফে বসা, আল্লাহ নবীর সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে যে যখনই দাঁড়িয়েছেন, আল্লাহ নবী আবু হুরায়রাকে মাসলা জিজ্ঞাসা করার পূর্বে আল্লাহ নবী আবু হুরায়রার দিকে চেয়ে মুচকে হেসে বললেন, আবু হুরায়রা তোমাকে বড্ড খিদা লেগেছে। ওয়াজ কিছু বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। এরকম হাই হাই একটু বলেন না, ভালো লাগবে, খুশি হয় আমার। তো আল্লাহর প্রশংসা করছেন। আবু হুরায়রা বললেন, আমার নবীর সামনে গিয়ে মাসালা জিজ্ঞাসা করলেন, দেখেই বলছে আবু হুরায়রা রাসূলুল্লাহ মুচকে হাসছেন। আহারে, রাসূলুল্লাহ যখন হাসছে, আমার রাসূলুল্লাহর জবান মুবারক থেকে গোলাপ ঝরে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন হাসতেন, কথা বলতেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনা সানায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ। আমার রাসূলুল্লাহ যখন কথা বলতেন, হাসতেন, আমার রাসূলুল্লাহ দাঁত মুবারক থেকে নূর বার হতো। জোরে বলুন। কুরবান যায় আবু হুরায়রার কদমে আব্দুল্লাহর জান, ওই মুস্তাফা নবীর নূরের মুখমণ্ডলের হাসিটাও যদি আব্দুল্লাহ একবার দেখতে পেত, তাহলে জীবন ধন্য হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আবু হুরায়রা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ কয়েকদিন খাওয়া হয় না। আবু হুরায়রা সহ্য করতে পারে না, আবু হুরায়রা সহ্য করতে পারে না। কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী নিজে বাড়ি চলে গেলেন, কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী কাউকে পাঠিয়ে দিলেন। যখনই কেউ চলে গেল বাড়িতে কেউ এক গ্লাস দুধ দিয়েছিল, বা অন্য রিওয়ায়াতে একটা বাটি দুধ দিয়েছিল। ওই দুধ হাদিয়া স্বরূপ আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গিয়েছিল। আল্লাহ নবী ওই এক বাটি দুধ নিয়ে আবু হুরায়রাকে বললেন, ও বাবা আবু হুরায়রা, এই দুধটা মসজিদুন নববী শরীফে আসহাবে সুফফার মধ্যে 70 থেকে 72 জনকে ওই দুধ পান করা। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন। নিজের এত কষ্ট, একটা পেয়ালা বা একটা
বাটি বা 1 গ্লাস দুধ 70 জনকে খাওয়াতে বলেছে রাসূল পাক। আবু হুরায়রাকে আগে বলেনি। আবু হুরায়রা বলছে আল্লাহ আমারই তো আগে দরকার, তো 70 জনকে খাওয়াতে গেলে তো আমারই খাওয়া হবে কি? কথা বুঝতে পারছেন না? আমার রাসূলুল্লাহ শান বুঝাচ্ছে। এই যুবকেরা, হযরত আবু হুরায়রা কে আমার নবী যখন বলে দিলেন, আবু হুরায়রা দাঁড়ালেন না, একজন সাহাবা করে একজন সাহাবাকে দুধ কেনা পান করাতে লাগলেন, 70 থেকে 72 জন সাহাবী তাদের দুধ পান করা হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা এবারে দুধটা পান করো বাবা, 70 থেকে 72 জন সাহাবী তৃপ্তি সহকারে ওই এক বাটি দুধ পান করেছে, তবে আমার রাসূলুল্লাহ বরকতের দুধ কমে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা আবু হুরায়রা এবারে তুমি পান করো। আবু হুরায়রা পান করতে লাগলেন। আমার নবী বললেন, আবু হুরায়রা আবারও পান করো। আবু হুরায়রা পান করতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা আবারও পান করো। পান করতে করতে আবু হুরায়রা বলে, আমার গলা পর্যন্ত হয়ে গিয়েছে, আমি আর খেতে পাচ্ছি না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু হুরায়রা এবারে দুধখানা আমাকে দাও। রাসূলুল্লাহ খেলেন, 72 জন সাহাবী খেলেন। ওই এক বাটি দুধ যেমন তেমনই রয়ে গেলে। হাই হাই আমার রাসূলুল্লাহর বরকত, ঠিক কিনা জোরে বলে। এই যুবকেরা, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি পাওয়া যায়, আল্লাহ রাসূলের এক সাহাবী ছিল হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি তিরমিজিতে এসেছে। আবু হুরায়রা 15 মিনিট টাইম আছে, আমি হাদিসটা বলতে গেলে দেরি হয়ে যাবে, বড় হাদিস। হুজুর চলে আসবে, কথা বুঝতে পেরেছেন তো? যে কথা বলছিলাম ভাই আমার রাসূলকে এবারে একটু খুব অ্যাটেনশন প্লিজ, একটু মন দিয়ে শুনেন। আমার রাসূলকে কোরআনের আয়াত এসেছে, আমি ওইগুলো সব আপনাদের কি বলে নোট করে এনেছিলাম। আমার রাসূলকে যারা মহব্বত করবে, আমার রাসূলকে মেনে নেবে, আমার রাসূলের ফায়সালাকে যারা মানবে, আমার আল্লাহ তাদেরকে মুমিন বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট করে বলে দিই, মুমিন আর মুনাফিক কেন? টুপি রাখার নাম শুধু ঈমান নয়, দাড়ি রাখার নাম শুধু ঈমান নয়, জুব্বা পরার নাম শুধু ঈমান নয়। কেন? ফারুকে আজম তাফসীর ইবনে কাসির খুলে দেখো, সূরা নিসার আয়াতের ব্যাখ্যা এসেছে এবং সূরা নূরের ব্যাখ্যা এসেছে। তাফসীরে জালালাইন খুলে দেখো, দুটো রিওয়ায়াত একই টাইপের আছে। একটা মুনাফিক মুসলমান সেজেছিল রাসূলুল্লাহর সামনে এবং একটা ইহুদি ছিল, দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। কি নিয়ে? পানি নিয়ে। কোন রিওয়ায়াতে এসেছে জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। তো ইহুদি বলছে চলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে দেবে। হাদিসটি মানে রিওয়ায়াতটি খুব ভালো করে বোঝেন, তাফসীরের কিতাব থেকে বলছি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কি বলে জালালাইন থেকে, দুটো রিওয়ায়াত একই, একটু রিওয়ায়াতের পার্থক্য আছে। তো মুনাফিক সে তো মুসলমান সেজে আছে, টুপি পরে আছে, দাড়ি রেখে আছে, জুব্বা পরে আছে। অতএব তো ইহুদি বলছে চলো এ ফায়সালা তোমাদের নবীর কাছে চলো, তোমাদের নবী করে দেবে। ইহুদি মুনাফিক অস্বীকার করছে, বলছে না রাসূলের দরবারে যাব না। কেন? সে জানে রাসূলের দরবারে গেলে আমার ফাঁস হয়ে যাবে। তো মুনাফিক যেতে চাইছে না, সে তো মুসলমান সেজে আছে। ভাই আমার, যখন রাসূলের কাছে গেল ইহুদি আর মুনাফিক মুসলমান সেজে রাসূলের কাছে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ন্যায়ের প্রতীক আপনার কি বলে, ন্যায়ের প্রতীক আপনার কি বলে, মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওই ইহুদির ফরে বিচার করে দিল। মানে রায় ইহুদির দিকে গেল। যখন ইহুদির দিকে গেছে তখন মুনাফিক মানতে চায়নি।
মুসলমান করেন ছেলেরা, এই নবীর উম্মতেরা মুনাফিক বেরিয়ে এলো, মুনাফিক মানতে চাইনি। কার রায়? একটু কথা বলেন, কার রায়? আমার রাসূলুল্লাহর রায় মুনাফিক মানতে চাইনি। বলল চলো চলো হযরত আবু বকরের কাছে যাই। আবু বকর কি বলে দেখি। হযরত আবু বকরের কাছে যাওয়া হলো। খুব ছোটে বলছি, এই যুবকেরা আবু বকরের কাছে গিয়ে মুনাফিক বলতে লাগলো আমার রাসূলুল্লাহ এইভাবে বিচার করে দিয়েছেন। এই যুবকেরা মুনাফিকের কথা শুনে আবু বকর সঙ্গে সঙ্গে বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করে দিয়েছেন আমি আবু বকর আমারও এই বিচার। এই যুবকেরা তখন মুনাফিক বলল চলো আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে যাই। এই যুবকেরা তরুণেরা নবী পাকের উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই দিনকে মুনাফিক এবং ইহুদি ওমর ফারুকের দরবারে গিয়েছিল। হযরত ওমর ফারুককে গিয়ে ঘটনাখানা বললেন, এ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছে, আবু বকরও ফয়সালা করে দিয়েছে। মুনাফিক ইহুদি বলতে লাগলেন রাসূলুল্লাহর ফয়সালা না মেনে আপনার কাছে এসেছে। এই যুবকেরা সঙ্গে সঙ্গে আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইহুদিকে বললেন, মুনাফিককে বললেন একটু বাড়িয়ে দাঁড়ান, আমি ওমর ভেতরে যাই, না আসা পর্যন্ত অপেক্ষা করেন। এই যুবকেরা ওমর ফারুক তলোয়ার কানা বার করে এনে মুনাফিকের গর্দানে মেরে তার মাথাটা আলাদা করে দিয়েছিলেন। হযরত ওমর বলেছিলেন যে রাসূলুল্লাহর ফয়সালা মানবে না, আমি ওমরের ফয়সালা হলো তার পৃথিবীতে থাকার অধিকার হবে না। কেন মুনাফিক সেজেছিল। তাহলে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে এলো। জিবরিল আমিন এসে কি বলেছিলেন, ইন্না ওমর ফাররাকা বাইনাল হক ওয়াল বাতিল। ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে, এটা তাফসীরের কথা, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে ওমর শুধু ওমর নয়, আজকে থেকে ওমর হলো ফারুকে ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। তো ওমর সেদিনকে টুপিওয়ালা মেরেছিল দেখতে, কিন্তু টুপিওয়ালা, কিন্তু জুব্বা পরনেওয়ালা টুপিওয়ালা, দাড়িও ছিল টুপিওয়ালা। তাহলে সেদিন মদিনায় হই হই রটে গেল যে ওমর মুসলমান মেরেছে। আরে আসলে ওটা মুসলমান ছিল না, মুসলমান সেজেছিল। তাই ওমর মুসলমান মারেনি, ওমর মুনাফিক মেরেছিল। তো ভাই আমার মুনাফিকের কালচার, মুনাফিকের আখলাক, আমার অনেক আয়াত আছে, আমি আর বলতে পারবো না, সময় নেই। মুনাফিকের সবচাইতে একটা হলো নিফাকে আকাইদি মুনাফিক, নিফাকে আকাইদি, আর একটা হলো নেফাকে আমলি। কথা বুঝলেন? একটা আকীদাগত নিফাক আর একটা হচ্ছে আমলি নিফাক। ভাই আমার একটা আকীদাগত নিফাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কিছু হয়, একটু যদি আমার রাসূলুল্লাহর শান শওকতের যদি একটু আমার রাসূলুল্লাহর নবুয়তের আন্ডারএস্টিমেট হয়, সঙ্গে সঙ্গে সে আর ঈমানদার থাকে না। আমার আল্লাহ তাকে তওবার সুযোগ দেবে না। 70 বার গুনাহ করবে, আমার আল্লাহ তওবার সুযোগ দিতে পারে। রাসূলুল্লাহর সাথে বিয়াদবি হলে আমার আল্লাহ তওবার সুযোগ দেবে না, অন্তরে মোহর লাগিয়ে দেয়। আর একটা আমলি মুনাফিক, এটা কিন্তু আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। আমার রাসূলুল্লাহ হাদিসে বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা আউতুমিনা খুনা। বুখারীর মধ্যে আবার হাদিসটি এসেছে ওয়া ইজা আউ মানে খাসামা ফাজারো। আমার রাসূলুল্লাহ বলছেন তিনটে খাসলাত, চারটে খাসলাত, একটা হাদিসে তিনটে, একটা হাদিসে চারটে। আমার রাসূলুল্লাহ বললেন এই তিনটে খাসলাত যার মধ্যে থাকবে, আমি রাসূলুল্লাহ বলছি সে নিরেট মুনাফিক। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে ওয়াদা পূরণ করবে না, যখন আমানতের খিয়ানত করবে, এবং যখন কথা বলবে মানুষের সাথে অশ্লীল ভাষায় ঝগড়া করবে, এরকম কথা বললে আমি রাসূল বলছি, বুখারী মুসলিমের হাদিস আপনার কি বলে মিসকাতেও এসেছে, আমি রাসূল বলছি সে হলো নিরেট মুনাফিক। ভাই আমার মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা পূরণ করা যাবে না। আমরা নামাজি হয়ে গেছি, রোজাদার হয়ে গেছি, দিনদার হয়ে গেছি, আপনার মসজিদেও যায়, কিন্তু শুধু নামাজ পড়লে হবে না। আমাদের মধ্যে যদি মিথ্যা থাকে তাহলে মুনাফিকের আখলাক। আমার মধ্যে যদি ওয়াদা করে ওয়াদা না পূরণ করি তাহলে মুনাফিকের আখলাক। আমার মধ্যে যদি কথা দিয়ে কথা না পূরণ করি মুনাফিকি আখলাক। আমার মধ্যে যদি আমানতের খিয়ানত থাকে মুনাফিকি আখলাক। তো মুসলমান আমার, আপনি মরে যান, পৃথিবীতে সবকিছু আপনার শেষ হয়ে যাক, কিন্তু ইসলাম আল্লাহ রাসূল থেকে আপনি সরে যাবেন না। দুনিয়ার ক্ষতি তো হবেই, যারা সত্যের উপরে থাকে, ন্যায়ের উপরে থাকে, ইনসাফের উপরে থাকে, সিরাতাল মুস্তাকিমের পথে থাকে, তাদেরকে আমার আল্লাহ তাদের দুনিয়াতে ক্ষতি হবে, কিন্তু এই ক্ষতিটা মেনে নিলে মুমিন, আর ক্ষতিটা যদি না মেনে নেন তাহলে দুনিয়া ইসলাম ছেড়ে, রাসূলুল্লাহর সুন্নাত ছেড়ে, রাসূলুল্লাহর দ্বীনের পথ ছেড়ে আপনি যদি আমেরিকার কালচার, খ্রিস্টানদের কালচারকে যদি গ্রহণ করে নেন, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী
এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মুনাফিক হয়ে যেতে পারি। ব্যবসা ছেড়ে দেন, বিজনেস যদি ছেড়ে দেন তো কিন্তু মুনাফিকি করবেন না। দুনিয়ার ক্ষতি হয়ে যাক কিন্তু আখিরাতের ক্ষতি করা যাবে না। বুঝতে পারছেন ওয়াজামা? মুনাফিকি স্বভাব নিয়ে আমরা খাটে শুতে চাই না। এই শিক্ষা ইমাম হুসাইন কারবালার ময়দানে দিয়েছিল। ইমাম হুসাইন নীতির উপরে মজবুত ছিল, ইমাম হুসাইন আদর্শের উপর মজবুত ছিল, ইমাম হুসাইন ন্যায়ের উপর মজবুত ছিল, ইমাম হুসাইন রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর আদবে মজবুত ছিল। কি দরকার ছিল? ইমাম হুসাইন একবার তো বায়াত গ্রহণ করে নিলেই তাহলে রাসূলুল্লাহর আওলাদগুলোদের শহীদ হতে হতো না, ইমাম হুসাইনকে শহীদ হতে হতো না। এজিদ মুসলমান তার কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা দিচ্ছে যে একটা এজিদি মুসলমান, একটা হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমানের মধ্যে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, সহনশীলতা থাকবে, আল্লাহ থাকবে, রাসূলুল্লাহ থাকবে, দ্বীন থাকবে, নবীর মুহাব্বত থাকবে। আর এজিদের মুসলমান তাদের দলেও আলেম ছিল, তাদের দলেও হাফেজ ছিল, তাদের দলেও দাড়ি ছিল, টুপি ছিল, সবই ছিল, কিন্তু মিথ্যা মিথ্যা আপনার চিটিংবাজি, আপনার ওয়াদা খিলাফ, এগুলো সব এজিদি আখলাক। আমি বলছি না যে আমি হুসাইনি, আমি বলছি না যে আমি এজিদি। এই দুটো ডাইমেনশন, আপনার দুটো প্যারামিটার আমি সেট করে দিয়েছি। এজিদি মানে মিথ্যা কথা বলবে, আপনার ওয়াদা খিলাফ মানে এজিদি আখলাক, আপনার কি বলে রাসূলের শানে আপনার আন্ডার এস্টিমেট করা মানে এজিদি আখলাক। আলেম হতে পারে, মুহাদ্দিস হতে পারে, আর হুসাইনি আখলাক হলো আপনার কি বলে ইসলামের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি করতে দেবে না, তাদের দুনিয়ার ক্ষতি হয়ে যাক। সেটা আমার মধ্যে থাকলে আমি হুসাইনি, আপনার মধ্যে থাকলে আপনি হুসাইনি। কাল কিয়ামতের তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।